আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ঈদের দ্বিতীয় দিন, মানে গতকালকে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছিল। যদিও চাঁদপুরে একদিন আগে ঈদ অনুষ্ঠিত হয়েছে, সেটা ভিন্ন কথা। তো এখন আমি আছি আমার গ্রামে। আমি বের হয়েছি গ্রামটি একটু ঘুরে বেড়ানোর জন্য। সো আসুন আমরা একসাথে গ্রামটি ঘুরে বেড়াই। গ্রাম সর্বদাই আমার ভালো লাগে। এই গ্রাম ছেড়ে দূরে কোথাও থাকতে আমার মন চায় না। আমি যেখানে থাকি আমার মন বা প্রাণ সব পরে থাকি গ্রামে, কিন্তু গ্রামে থাকতে পারি না বা থাকা হয় না। কর্মের তাগিদে আমাকে আপনাকে সবাইকে এই গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে হয়। সে ধারাবাহিকতা আমরাও শহরে থাকি কর্মের তাগিদে। তারপরও যখনই সুযোগ পাই এই গ্রামে ছুটে চলে আসি। এই কারণ এখানে আমার জন্ম, এই মাটি, এখানেই আমার বেড়ে ওঠা। সো যত চেষ্টা করি যেখানে থাকি এই গ্রামকে ভুলে থাকা সম্ভব না, বা এই গ্রাম থেকে দূরে থাকা সম্ভব না। সবসময় ছুটে চলে আসি এই গ্রামে। যদি কেউ নিয়মিতভাবে গ্রামে থাকে, মানে সবসময় গ্রামে বসবাস, তার কাছে এই গ্রামের গুরুত্ব যতটুকু যারা শহরে থাকে মাঝে মাঝে গ্রামে আসে, তাদের কাছে গ্রামের গুরুত্ব অনেকাংশে বেশি। কেননা যখন আমাদের লাইফে খারাপ সময় আসে তখন আমরা ভালো সময়টা উপলব্ধি করতে পারি, কিন্তু সব সময় যখন কেউ খারাপ থাকে বা সব সময় যখন কেউ ভালো থাকে তখন ভালো এবং মন্দ ওই দুইটার পার্থক্য আমরা বুঝি না। সো সবসময় যারা গ্রামে থাকে তারা যতটা না রিয়েলাইজ করতে পারে এই গ্রামকে নিয়ে, মাঝে মাঝে যারা গ্রামে আসে তারা অনেকাংশে বেশি এই গ্রামকে নিয়ে রিয়েলাইজ করতে পারে। এখন আম কাঁঠালের সিজন প্রায় চলে এসেছে বলা যায়। গাছে কাঁঠাল ধরেছে বা আমও ধরেছে ছোটোখাটো। কিছুদিনের ভিতরেই আম বড় হবে, কাঁঠাল বড় হবে। সো এই যে গ্রামে পরন্ত বিকালে যেভাবে পাখি কিচিরমিচির করছে, বা এক ধরনের পোকা আছে যেটা তারা কিচিরমিচির শব্দ করে, এই পরিবেশ বা এই ধরনের শব্দ আপনি কোথাও পাবেন, বা এই ধরনের ফিল আপনি কোথাও পাবেন যদি আপনি গ্রামে আসেন। গ্রামে আসলেই হচ্ছে আপনি এই ধরনের ফিল পাবেন। আমি এখন হেঁটে যাচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে। দুপাশে দেখতে পাচ্ছেন জমি, যেখানে ধান রোপণ করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে পরিপক্ক হবে ধান গাছগুলা। তো এখন চারপাশে সবুজ আর সবুজ, আমার ডানে অথবা বামে যেখানে তাকাই শুধু সবুজ। আসলে এই ধরনের পরিবেশ বা এই ধরনের আবহাওয়া একমাত্র গ্রামে আসলে পাওয়া যায়। কোথাও এই পরিবেশ বা আত্মতৃপ্তি আপনি কোথাও পাবেন না। এই কারণে আমি যখনই গ্রামে আসি চেষ্টা করি যত দ্রুত সময়ের ভিতরে গ্রামে আসা যায় শহর থেকে। আমি সময় পেলে গ্রামে ছুটে আসি, গ্রাম ঘুরে বেড়াই, মাঝে মাঝে আপনাদেরকেও দেখানো ট্রাই করি। সো আপনারাও যারা দূর দূরান্তে থাকেন, গ্রামে আসার সুযোগ হয় বা সুযোগ পান, গ্রামে চলে আসেন। দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। সো গ্রামে আসলে আপনি এই ধরনের ফিল পাবেন, এই ধরনের অনুভূতি উপলব্ধি করতে পারবেন। আমি জানি অনেকেই গ্রাম থেকে দূরে থাকেন, যারা শহরে থাকেন অনেক সময় গ্রামে আসা হয় বা আসতে পারেন, কিন্তু যারা প্রবাসে থাকেন তারা ইচ্ছা করলে গ্রামে আসতে পারেন না। তবে পূর্বেও আমি এই গ্রামের এই ধরনের প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেগুলো ধারণ করে আমার সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলাম। অনেকেই এই ভিডিও দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কেননা তারা দূর থেকে আমার ভিডিওর মাধ্যমে গ্রাম দেখেছেন, চির চেনা এই সবুজের সমারোহ, বা এই গ্রামে যারা বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, তারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও গ্রামকে দেখতে পেরেছেন অথবা শৈশবে ফিরে গেছেন। অনেকে আমাকে বলেছেন এই ধরনের ভিডিও আরও উপস্থান করার জন্য। তা আমি চেষ্টা করেছি তাদের মাঝে উপস্থান করার জন্য। আর আমার এই ভিডিওটি তাদের জন্যে যারা প্রবাসে থাকেন,
অনেক দিন যাবৎ বা অনেক বছর যাবৎ গ্রামের বাইরে আছেন, গ্রামে আসা হয় না, তাদের জন্য। আর অনেকে আছেন শহরে থাকেন, শহরে স্থায়ী বা বসবাস করা হচ্ছে, গ্রামে আসা হয় না, তাদের জন্য। এই ভিডিওটি দেখে হয়তো আপনারা সাময়িক সময়ের জন্য আবেগ আপ্লুত হয়ে যাবেন বা শৈশবে ফিরে যাবেন। আমি যখনই গ্রামে আসি তখন চেষ্টা করি আমাদের যে জমি জমাগুলো আছে একটু দেখার জন্য, ঘুরে দেখার জন্য। তারই ধারাবাহিকতা আজ এসেছিলাম আমাদের জমিগুলো দেখার জন্য। সো এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পর দেখলাম যে দুই পাশে মৃদু বাতাস এবং মেঠোপথ বয়ে গেছে, দুপাশে ধানি জমি, সবুজ আর সবুজ যতটুকু চোখ যায়। তাই এই সামান্য ভিডিও ধারণ করা, এই ভিডিওর মাধ্যমে গ্রামকে উপস্থাপন করা সম্ভব না যদি না আপনারা গ্রামে না আসেন। তারপরে যদি ছোট ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, বা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা তাও জানাতে পারেন, অথবা আপনারা রিসেন্টলি গ্রামে আসছেন কিনা বা আসবেন কিনা তাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।